ও কি ভিউ আমার সামনে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। আমরা এখন রয়েছি পাইন ফরেস্টে, কিন্তু মোমোর সাথে স্যুপও চলে এসছে। আমরা লোলেগাঁও যাবার সময় সুন্দর ভিউর মাঝে কাল আমরা এসেছিলাম লাভা, আর আজকে আপনাদেরকে আমি ডে ভিউ দেখাচ্ছি। এই সুন্দর কাঞ্চনজঙ্ঘা সহ কি ইস্ট সিকিম দেখা যাচ্ছে, যেটা নাথুলা পাস যেটা বলে ওইটা রয়েছে। এখানে প্রচুর পাহাড় রয়েছে, মানে অপূর্ব একটি জায়গা। আমার কোনো কিছু বলার নেই এই জায়গা দেখে। সত্যি বলতে এই জায়গা দেখলে সবার মন ভরে যায়। অসাধারণ একটি জায়গা। সকালবেলা যখন উঠেছিলাম ভোর 6টায়, তখন আমি দেখেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে খুব অল্প অল্প, কিন্তু এখন রোদের ঝলকে পুরোপুরি দেখা যাচ্ছে। নিচে রয়েছে পাইন গাছ, কত বেশ সুন্দর লাগছে জায়গাটা। তো এখন লাভার ওয়েদার মাত্র 3 ডিগ্রি, মানে ভাবতে পারছেন কতটা ঠান্ডা রয়েছে এখানে। প্রচুর হাওয়া বইছে এখন, খুব ঠান্ডা। এখান দিয়ে বলে একটা মনেস্ট্রি আছে উপরে, এখান দিয়ে মানে এখান দিয়ে হেঁটে হেঁটে যেতে হয়, এদিক দিয়ে যেতে যাওয়া যায়, বা ওদিকে রোডও রয়েছে, ওদিক দিয়ে যাওয়া যেতে পারে। তো দেখি আমরা কি করি। গাইস, এখন আপনাদেরকে আমি এখানকার 360 ভিউ দেখাতে চলেছি। আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছেন পুরো রেডি হয়ে গিয়েছি। এখন বাজে হলো 7:50। এখন কিন্তু এখানে প্রচন্ড রোদ উঠেছে, টকমক রোদ উঠেছে, সূর্য উঠে গিয়েছে। আমরা উপরে যাব। আমি সকালে গিয়েছিলাম, কটা ভিডিও করেছি। এখান থেকে উপরে যাব, উপরে গিয়ে ভিডিও করব, অনেক কিছু করবো। এখানে মজা হতে চলেছে প্রচুর। এই ব্লগে প্রচন্ড মজা হবে। আজ আমরা যাব আবার কোথায়, এখান থেকে কোথায় যাচ্ছি সেটাও আপনারা এই ব্লগেই জানতে পারবেন। আমরা কিছুক্ষণ পরেই নিচে যাব ব্রেকফাস্ট করতে। তার আগে চা খাবো। চাটা আসবে বললো 8:30টায়, তো এখন অনেকটা দেরি আছে। এখন কিছুটা এখানে নেচারের সাথে টাইম স্পেন্ড করব আমরা। এইটা হলো রাচেলা টপ, এটা হলো নেওড়া ভ্যালি ফরেস্ট, এদিকে রয়েছে ছাঙ্গি ওয়াটারফল, এদিকে রয়েছে নাথুলা পাস। আর এটা নাথুলা পাস, ওই পারে চায়না বর্ডার, এই সাইডে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। এখনো দেখা যাচ্ছে, মোটামুটি দেখা যাচ্ছে বরফের পাহাড়, বহুত সুন্দর। এখন বাজে হলো 8:40, আর এখন আমাদের কিন্তু রেড টি চলে এসছে। আমরা রেড টি অর্ডার দিয়েছিলাম, চলে এসছে। এই যে আমাদের রেড টি, এই সুন্দর প্রকৃতির সাথে ব্যালকনিতে দাঁড়িয়ে এই রেড টি আমরা খাচ্ছি। একটা আলাদাই উপভোগ হচ্ছে ওখান থেকে। এখন বাজে হলো 8:50। আমরা ওই যখন দেখতে পাচ্ছেন বুদ্ধিস্ট টেম্পল রয়েছে, ওখানে আমরা যাবো আজকে, এখন যাব। তারপরে এসে এখানে ব্রেকফাস্ট করবো নিচে। এখানে গাড়ি পার্ক করা হয়েছে, এখান থেকে হেঁটে 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 এদিক দিয়ে ওইখানে যাবো। ওখানে গিয়ে দেখি যদি ফটোগ্রাফি আনা থাকে তাহলে আপনাদের দেখিয়ে দিব। এখন আমরা ওই যে ওখানে আমাদের হোমস্টে ছিল, ওখান থেকে আমরা চলে এলাম। আর উঠতে হলে একটু হাঁপিয়ে যাচ্ছে, এটা কোনো প্রবলেম নয়, হালকা হাঁপিয়ে যাবোই। পাহাড় মানে কোনো কিছু হলে হাঁপিয়ে যাই, তো আস্তে আস্তে সব কাজ করতে হবে। আমরা এদিকে দেখা যাচ্ছে বাড়িগুলো, বেশ ভালো লাগছে। দেখতে পাচ্ছেন গ্রাউন্ডটা, এখানে কিন্তু বাচ্চারা ফুটবল খেলে বিকেল বেলায়। আর ওই সাইডে ওখানে রয়েছে ওয়াটার রিজার্ভ, হয়ে যায় এখানে কিন্তু রয়েছে এই যে লাভা হাই স্কুল। এটা ও কি জায়গা ভাই, কি জায়গা। তো এখান থেকে কিন্তু লাভা বাজার শুরু, এদিকে সোজা গেলে লাভা বাজার আছে। আর এই হলো মনেস্ট্রি গেট। ভাই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, ভালো মতো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে ভাই।
মনেস্ট্রি, সকাল 5:30 থেকে বিকেল 5:30। এমন যে যে কোনো জায়গায় মনে হয় কি একটা কোনো ভিউ পয়েন্ট, সবগুলো জায়গায় মনে হয় একটা একটা করে ভিউ পয়েন্ট। এখানে যেমন একটি ফুল হয়ে রয়েছে, কেমন ফুল এগুলা, হলুদ কালারের ফুল, সুন্দর একটি ভিউ পাওয়া যায়, সবগুলো জায়গায় ভিউ পয়েন্ট একটা। তো এই যে এই গেটটা হলো নেওয়ারা ভ্যালি, তারপরে ওইদিকে যেগুলো যেগুলো পয়েন্ট রয়েছে ওইদিকে যাওয়া যায়, ওই রাস্তা দিয়ে যেতে হয়। আমাদের ব্রেকফাস্টের খাবার, ব্রেকফাস্টে রয়েছে আমরা নিয়ে নিয়েছি ম্যাগি, আমাদের চা চলে এসছে, আমি দুধ চা নিয়ে নিয়েছি আর দাদাও দুধ চা নিয়ে রেড টি নিয়েছে। আমরা এই চাটা খাবো, তারপর ঘরে যাবো, লাগেজ নিয়ে বেরিয়ে যাবো। তুমি এই হোমস্টের ম্যানেজার তো? হ্যাঁ, আমি হোমস্টের ম্যানেজার, আমার নাম অনিশ। আর তোমার আপনাদের সবাইকে অ্যাড্রেসটা বলে দাও একটু। আচ্ছা, এটা হচ্ছে লাভা নেওড়া ভ্যালি চেকপোস্ট আছে, নেওড়া ভ্যালি চেকপোস্টের ঠিক পরেই একটা রাস্তা ঢুকে যাচ্ছে বড়, ওই রাস্তার ভিতরে আমাদের হোমস্টেটা। ফ্যাসিলিটিস কি কি রয়েছে এখানে? ফ্যাসিলিটিস এখানে আপনি মডার্ন যা যা ফ্যাসিলিটিস আছে, গিজার আছে, হট ওয়াটার আছে, আর ওয়াইফাই আছে। নর্মাল একটা হোমস্টেতে যা যা থাকে সবই ফ্যাসিলিটি এখানে পেয়ে যাবেন, উইথ হোমলি সবকিছু। পার ডে প্রাইস, রুম প্রাইস? আচ্ছা, পার ডে প্রাইস ওইগুলো একটু ভ্যারি করে। ও আমার কন্ট্যাক্ট নাম্বার 9038437019, এই নাম্বারে কল করে আপনি যখন আসবেন আপনাকে একবার অন্তত 15 দিন বা মিনিমাম 10 দিন আগে একবার কল করে নেবেন, কেন সিজন ওয়াইজ ভ্যারি করে এখানে প্রাইস। তাও মোটামুটি আপনার ওই 1500 to 2000 ভ্যারি করে পার ডে। অনলি রুম ওয়েবসাইট আছে কোনো যে বুক করবে কেউ? হ্যাঁ, বুক মাই শোতে, বুক মাই শো বলছি, মেক মাই ট্রিপ আছে, আলগাড়া আছে, যে কোনো ওয়েবসাইটে গিয়ে আমাদের লাভা হিল 7 হোমস্টে আছে, ওখানে পেয়ে যাবেন। আর ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে কল করেও বুকিং করতে পারেন আপনারা। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে ওকে। এখন বাজে হলো 11:18 আর আমরা এখান থেকে বেরোচ্ছি, তো আবার আসবো, ঠিক আছে, গুড বাই। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এই যে আমাদের সামনেটা এরকম ছিল, এখন চলে এসেছি লাভা পাইন ফরেস্টে, আর আপনাদের দেখাচ্ছি কেমন কি রয়েছে এখানে। তো গাইস, আমরা এখন চলে এসেছি ভিউ পয়েন্টে। আমরা এখন 20 টাকা টিকিট মূল্য দিয়ে এই পাইন ফরেস্টে প্রবেশ করছি। আমরা এখন রয়েছি পাইন ফরেস্টে, লাভার পাইন ফরেস্ট। গাইস, আমরা হলো লাভার পাইন ফরেস্ট থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি ঋষভের দিকে। আর ঋষভের রাস্তা কিন্তু সেই না, ঠিক কি বলছি না, অনেকটাই খারাপ রাস্তা। হ্যাঁ, এই হলো ঋষভে যাওয়ার রাস্তা। কি অন্ধকার গাইস, কি অন্ধকার, কি কার্ভ রাস্তা। এই যে পাইন গাছ, কত অন্ধকার, একদম প্রচন্ডই উঁচু, খাড়া রাস্তা একদম। বাবা, পৌঁছে গিয়েছি ঋষভে। এই হলো ভিউ পয়েন্ট। ও ভিউ 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 ও ভিউ। চলে এসছি ঋষভে, বললামই ঋষভে চলে এসছি। আর এখানে মারাত্মক ভিউ, এই যে এখানে পাহাড় রয়েছে, এদিকে পাহাড় রয়েছে, তো নেমে গিয়ে দেখাচ্ছে। দাদা কি বলবা, বলো। কি বলবো, এখন নামি আগে গাড়ি থেকে, তারপরে বলছি। চ ভীষণ মজা করলাম এই জায়গায়, ভালো সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আই থিঙ্ক ওটা ওইখানে যেটা ছিল রোডটি, ওটা জিগজ্যাগ রোড না, ওটা হতে পারে লাভা থেকে সিকিমের নিউ রোডটা যেটা নতুন হয়েছে, ওটা হতে পারে। এখানকার সৌন্দর্যটা কিন্তু অপূর্ব অপূর্ব। দাদা বললো তখন বলবে না, গাড়িতে উঠার পর বলবে, তো এখন দাদা বলবে, কি বলবো বলো এখন। হ্যালো গাইস, তো এখন আমরা আছি হচ্ছে ঋষভে, লাভা ঋষভ। এটা হচ্ছে একটা ঋষভ বলতে লাভারই একটা ভিউ পয়েন্ট, হ্যাঁ, সাইট সিন যেটাকে বলে। তো এখন আমাদের এটা ঘোরা হয়ে গেল, এখন আমরা নিচের দিকে যাব, লোলেগাঁও বলে একটা জায়গা আছে, তো সেখানে গিয়ে ওখানকার ভিউ আপনাদের সামনে তুলে ধরছি আর কি। আমরা এখন চলে এসেছি ওই ঋষভ একটা দোকানে মোমো খেতে।
এই যে মোমোর দোকানটি। আমরা এখন মোমোজ থুপ্পা খাবো। তো দাদার কাছে কিন্তু এটা মোমোজ, ঠিক কিনা দাদা? এটা মোমোস, কারণ অনেকগুলো আছে, অনেকগুলো থাকলে তো এটা মোমোজ হয়। তাহলে থুপ্পা চলে আসছে, এটা হলো থুপ্পা, গরম গরম একদম সেই ধোঁয়া উঠছে। এখানে আর একটা আছে থুপ্পা, গরম গরম মোমো 6টা রয়েছে এখানে, চিকেন মোমো। এটি আমি আগেও বলেছি পাহাড়ের সাথে এই গরম গরম মোমো সব থেকে বেস্ট কম্বিনেশন। এখনকার ওয়েদার হয়তো 2 ডিগ্রি ওয়েদার রয়েছে, ঠান্ডা, আর গরম গরম মোমো পেয়ে গিয়েছে। কিন্তু মোমোর সাথে স্যুপও চলে এসছে, ভেজ স্যুপ এটা মনে হচ্ছে। এখন আমরা যাচ্ছি লোলেগাঁও, আর লোলেগাঁও যাওয়ার আগে রাস্তায় কিন্তু প্রচুর ল্যান্ডস্লাইড রয়েছে, আর রাস্তাটা চওড়া রয়েছে অনেকটাই, অন্যগুলোর মতো অতটা কম স্পেস না, এটা অনেকটাই চওড়া রয়েছে, কিন্তু কয়েকটা জায়গায় ভালোই ল্যান্ডস্লাইড রয়েছে। আমরা লোলেগাঁও যাবার সময় আমি যাচ্ছিলাম, তখন এমন ল্যান্ডস্লাইড ছিল, এমন জায়গা ছিল যে যেতে পারলাম না ওইদিকে। তখন আমরা ব্যাক করে গেলাম এদিকে, আর এখানে আমরা গাড়ি দাঁড় করিয়েছি, এরকম একটা জায়গা রয়েছে এখানে। তো ওখানে আমরা দাঁড়িয়েছি, এখন কিছুক্ষণ এখানে দাঁড়াবো, লোলেগাঁও যেতে পারলাম না। তো তারপরে এবার আমরা কোথায় যাচ্ছি সেটাও আপনারা জানতে পারবেন কিছুক্ষণ পরে। কিছু ভিউ দেখা এখানে, তো ভিউ আছে ভালো, সূর্যের আলো আসছে এখান থেকে, ও ভিউ সুন্দর ভিউ। আমরা যেহেতু দাঁড়িয়েছিলাম, ওরাও আমাদের কাছে এসেছিল, তাই আমরা ওখানে কিছু হেল্প করলাম ওদের। এখন বাজে হলো 4:13, আর আমরা ওই জায়গাটা থেকে বেরিয়ে গিয়েছি, আমরা রিটার্ন করছি। কোথায় যাচ্ছি আজকে বলো? লাটাগুড়ি। আজকে আমরা যাচ্ছি লাটাগুড়ি, কালকে আবার একটা অন্য জায়গায় প্ল্যান আছে। আজকে আমরা রাত্রেবেলায় থাকবো একটা লাটাগুড়ি হোটেলে কোনো। গাইজ আমরা এখন চলে এসেছি মালবাজার, যেটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে পড়ছে। তো এখানে আমরা চলে এসেছি এখন, আর এখানে আমরা এখন চা খাবো, আর এখান থেকে আমরা চা অর্ডার দিয়ে দিয়েছি। এখানে আমাদের চাও চলে এসেছি। আমরা এখন চলে এসেছি লাটাগুড়ি, আর এখন আমরা রয়েছি নেক্সট মূর্তিতে। এই রিসর্টে আমরা আগের বারও ছিলাম, যে এবার আমরা ডোয়ার ট্রিপ করেছিলাম, সেইবার আমরা এই রিসর্টে এসেছিলাম। তো এবার আমরা এই রিসর্টে চলে এসেছি। এবারও মনে হয় রুম আমাদের উপরেই আছে, আর বাকি সব একই রয়েছে। তো রুমটা আপনাদেরকে রুমটা করেই দিই শুধু। আজকে রাত্রেও অনেক কিছু মজা হতে চলেছে। গাইস আপনাদেরকে আমি রুমটা করে দিই। আগের বারের রুমটা রয়েছে এখানে একটা, আর এখানে একটা। এই রুমটা তো এরকম, এই যে এরকম রয়েছে। এখানে কিন্তু আরেকটি রুম, এই যে এখানে আমরা আগের বারও ছিলাম, ঢুকতেই মিরর রয়েছে, সবকিছু সেম। আমরা কিন্তু এই রিসর্ট থেকে চা এবং পকোড়া নিয়ে নিয়েছিলাম, তো সেটা আমি দেখাতে ভুলে গিয়েছি। তো ওগুলো আমরা খেয়ে নিয়েছি। এখন বাজে প্রায় 8:30 পার হয়ে গিয়েছে। তো এখন আমরা যাব নিচে, এখানে নিচে যাব, আর স্পিকারে গান চালাবো, এখন মজা করবো। ওখানে যে দোলনা রয়েছে, দোলনাতে বসবো, মজা করবো। এখন মজা করে নিয়ে তারপর আমরা ডিনার করে ব্যাক করব। এখানকার ওয়েদার কিন্তু 19 ডিগ্রি, মানে অত ঠান্ডা নেই, রায়গঞ্জের থেকেও ঠান্ডা কম। এখানে খুব লাগা যাচ্ছে। শীতের জিনিস একটা জিনিস পরলেই হয়ে যাবে, খুব ঠান্ডা কম। এখন বাজে হলো 9:30, আর আমাদের এখানে ডিনার চলে এসছে। তো এখানে রয়েছে ভাত, ডাল, ঘন্ট, আলু ভাজা, চিকেন কারি আসবে। এখন বাজে হলো 10:45, এখন আমাদের ডিনার কমপ্লিট। এখন আমরা রুমে চলে যাব, আর এখন আমার কোনো কাজ নেই, মানে কোনো দেখানোর মতো কোনো কিছু নেই। তো এখানে আমি ব্লগটা এন্ড করতে চলেছি। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য গুড বাই।